আসসালামু আলাইকুম। আজকের খবর, শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে কথা কাটাকাটি, বিএনপির কর্মী গুলিবিদ্ধ। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে কথা কাটাকাটির জেরে যশোরের চৌগাছা উপজেলার বিএনপির কর্মী আসগর আলীকে গুলি করা হয়েছে। শুক্রবার রাত 8টার দিকে উপজেলা সৈয়দপুর গ্রামে এই ঘটনাটি ঘটে। এই ঘটনায় শনিবার দুপুরে থানায় লিখিত অভিযোগ করেন আসগর আলীর বাবা আব্বাস আলী। স্থানীয় আওয়ামী লীগের কর্মী ইমরান অতর্কিত আসগর আলীকে গুলি করেছেন বলে অভিযোগ করা হয়েছে। গুলিবিদ্ধ আসগর আলী বর্তমানে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন। আসগর চৌগাছা উপজেলার সৈয়দপুর গ্রামের আব্বাস আলীর ছেলে, আর অভিযুক্ত ইমরান একই গ্রামের বাসিন্দা। আসগর বিএনপি আর ইমরান আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত বলে স্থানীয় সূত্রে জানা যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে শুক্রবার রাতেই পরিত্যক্ত অবস্থায় একটি পিস্তলে 2টি গুলি ও গুলির একটি খোলসা উদ্ধার করেছেন। হাসপাতালে চিকিৎসাধীন আসগর আলী বলেন, আমি বাড়ির থেকে বের হয়ে পণ্ডিত মোড়ে গেলে কিছু বুঝে ওঠার আগে ইমরানের ছোড়া গুলি আমার পায়ে বিদ্ধ হয়। হাসপাতালের ডাক্তার পরীক্ষা করে বলেছেন পায়ে গুলিবিদ্ধ হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যায় সৈয়দপুর গ্রামে শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে কথা কাটাকাটি হয় ইমরানের চাচা আলতাফ হোসেন ও আসগরের বাবা আব্বাস আলীর মধ্যে। এই নিয়ে উভয় পক্ষে উত্তেজনা সৃষ্টি হয়। এক পক্ষ অপর পক্ষকে হুমকি দেয়। রাত 8টার দিকে আসগর সহ কয়েকজন গ্রামের পণ্ডিত মোড়ে অবস্থান করছিলেন। এই সময় ইমরান সেখানে গিয়ে গুলি ছোড়েন। একটি গুলি আসগরের পায়ে বিদ্ধ হয়। স্থানীয় লোকজন ইমরানকে ধরে পিটুনি দেন। পরে চিকিৎসা দেওয়ার কথা বলে তাকে সরিয়ে নেওয়া হয়। এরপর থেকেই ইমরান পলাতক। আর গুলিবিদ্ধ আসগর আলী প্রথম চৌগাছা হাসপাতাল স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়, পরে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আনোয়ার হোসেন বলেন, এক্স-রে প্রতিবেদন দেখা গেছে আসগর আলীর পায়ে গুলিবিদ্ধ হয়েছে। এই বিষয়ে লিখিত অভিযোগ পাওয়া গেছে। ঘটনাস্থল থেকে একটি পিস্তল, 2টি গুলি ও একটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে। থ্যাংক ইউ। আজকের খবর এই পর্যন্তই। পরবর্তী খবরের জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। আমাদের এখানে সব সময় আপডেট খবর পাওয়া যায়, সো প্লিজ সাবস্ক্রাইব। থ্যাংক ইউ।